আসসালামু আলাইকুম, ডিডিমের দ্য মোস্ট টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। নতুন আরেকটি পর্ব নিয়ে এসেছি আপনাদের মাঝে আবারও, বিজনেস স্ট্যাটিস্টিক্স ইন ইংলিশ। আজকে মেজার্স অফ ডিসপারশন নতুন আরেকটি অধ্যায় নিয়ে নতুন আরেকটি অধ্যায় আলোচনা করব। তো আমি গত পর্বগুলোতে আলোচনা করেছিলাম মেজার্স অফ স্ট্যান্ডার্ড টেন্ডেন্সি ডাটা ক্লাসিফিকেশন আলোচনা করেছিলাম। যারা দেখেন না দেখে আসবেন, ডিসক্রিপশনে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো। তারপর দেখতে পাচ্ছেন আমি এখানে মেজার্স অফ ডিসপারশন এর কিছু ফরম্যাট আজকে আলোচনা করব। আমার সাথেই থাকুন, ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। আমি এখানে দেখতে পাচ্ছেন 1 নাম্বার দিয়েছি মিন ডিভিশন ফর মিন। আমি অতি সংক্ষেপে করেছি যাতে করে আপনারা বুঝতে পারেন। সবচেয়ে বড় কথা হচ্ছে হিবিজিবি না কোনো কিছু এলোমেলো করে কোনো কিছু না বুঝিয়ে বড় কিছুকে ছোট্ট একদম অতি সংক্ষেপে যদি আপনারা বুঝতে পারেন তাহলে খুবই ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার চ্যানেলে আপনারা নিত্য নতুন কমেন্টস করুন, ভিডিওগুলোতে কমেন্টস করুন আপনাদের মন মতো হচ্ছে কিনা, বা আপনাদের ভালো লাগছে কিনা, বা আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন, কি ধরনের প্রয়োজন আপনারা আমাকে জানাবেন। তাহলে আমি ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। মিন ডিভিশন ফর মিন। মিন ডিভিশন ফর মিনের জন্য মিন ডিভিশন নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে উইদাউট ফ্রিকোয়েন্সি অ্যান্ড উইথ ক্লাস ইন্টারভাল, উইদাউট ক্লাস ইন্টারভাল ক্ষেত্রে দুটি সূত্র ব্যবহার হয় মিন ডিভিশন। আমি এখানে মিন ডিভিশন সংক্ষিপ্ত রূপ দিয়ে বুঝিয়েছি এমডি। আর এক্স বার হচ্ছে মিনকে নির্দেশ করে। সো মিন ডিভিশন মিন ইকুয়াল টু সামেশন অন্তকালীন এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড এন উইদাউট ফ্রিকোয়েন্সি। যদি কোনো ফ্রিকোয়েন্সি না থাকে সরাসরি করে ফেলবেন এই সূত্রটি দিয়ে। মিন ডিভিশন ফর মিন 100% ক্যালকুলেশন আসবে আপনাদের। তারপর দেখতে পাচ্ছেন মিন ডিভিশন মিন এর ক্ষেত্রে উইথ ফ্রিকোয়েন্সি উইদাউট ক্লাস ইন্টারভাল, যখন কোনো ক্লাস ইন্টারভাল থাকবে না শুধু ফ্রিকোয়েন্সি থাকবে তখন আপনারা করবেন সামেশন এফ এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড এন দ্বারা করবেন, তাহলে আপনাদের মিন ডিভিশন মিন পেয়ে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন মিন ডিভিশন ফর মিডিয়ান। মিডিয়ানের জন্য মিন ডিভিশন এর খুবই গুরুত্বপূর্ণ। সেম এজ এমডি মিড ইকুয়াল টু সামেশন এক্স মাইনাস মিড ডিভাইডেড এন উইদাউট ফ্রিকোয়েন্সি। যদি কোনো ফ্রিকোয়েন্সি না থাকে সেই ক্ষেত্রে এই সূত্রটি নির্ণয় করবেন। তারপর দেখতে পাচ্ছেন মিডের ক্ষেত্রে যখন ফ্রিকোয়েন্সি উইদাউট ক্লাস ইন্টারভাল তখন শুধুমাত্র এফ গুণ করবেন, অর্থাৎ সামেশন এফ এক্স মাইনাস মিড ডিভাইডেড এন। আপনাদেরকে একটা কথা টেকনিক বলে রাখি, আশা করি মিন ডিভিশন এক্স, মিন ডিভিশন মিন, মিন ডিভিশন মিডিয়ান, মিন ডিভিশন মোড সেম ইজি কাজ করবে। তবে এখানে এক্স মাইনাস থেকে আমরা এক্স বার কে বাদ দিই, অর্থাৎ মিন কে বাদ দিই। সেম এস মিডিয়ানের ক্ষেত্রে মিডিয়ানকে বাদ দিব, মোডের ক্ষেত্রে মোডকে বাদ দিব। বাদ দিয়ে যে মান থাকবে তার সেটা যোগ করব। যোগ করলে আমরা উপরের যে মানটা রয়েছে সামেশন এক্স মাইনাস মিড এই মানটা পেয়ে যাব। আর যদি ফ্রিকোয়েন্সি থাকে ফ্রিকোয়েন্সির সাথে আগে গুণ করবেন, গুণ করে তারপর যোগ করবেন, যোগ করলে যেটা পাবেন সেটা দ্বারা এন কে ভাগ করবেন। এন হচ্ছে নাম্বার অফ টোটাল, ভাগ করলেই মিন ডিভিশন ফর মিড পেয়ে যাবেন। তারপর চলুন মিন ডিভিশন ফর মোড। মোডের জন্য আমি বলেছি সেম এজি মিন ডিভিশন মোড সামেশন এক্স মাইনাস মোড ডিভাইডেড এন উইদাউট ফ্রিকোয়েন্সি। কোন ফ্রিকোয়েন্সি যদি না থাকে সেক্ষেত্রে এই সূত্রটি প্রয়োগ করবেন। আর মিন ডিভিশন মোড সামেশন এফ এক্স মাইনাস মোড ডিভাইডেড এন উইথ ফ্রিকোয়েন্সি উইদাউট ক্লাস ইন্টারভাল। যদি ক্লাস ইন্টারভাল না থাকে শুধু ফ্রিকোয়েন্সি থাকে তাহলে শুধুমাত্র এফ কে গুণ করবেন। প্রথমে এক্স থেকে মিড কে বাদ দিবেন, বাদ দিয়ে এফ এর সাথে গুণ করবেন, গুণ করবেন, তারপর সবগুলোকে একসাথে যোগ করবেন, যোগ করে যেটা পাবেন সেটাকে দ্বারা এন কে ভাগ করবেন, ভাগ করলে মিন ডিভিশন মোড পেয়ে যাবেন। তারপর চলুন কোএফিসিয়েন্ট মিন ডিভিশন। কোএফিসিয়েন্ট মিন ডিভিশন ক্ষেত্রে আমরা যখন এখানে তিনটে কাজ করব। একটা প্রথমটা হচ্ছে যে এক্স অর্থাৎ এক্স বার অর্থাৎ মিন, তারপর হচ্ছে মিড, তারপর হচ্ছে মোড। সো আমাদের এখানে যখন আমরা এক্স বার নির্ণয় করবো তখন আমাদের মিন ডিভিশন ফর মিন, মিন ডিভিশন মিন থাকবে ডিভাইডেড, আমরা মিন দ্বারা ভাগ করবো, ভাগ করে 100 দ্বারা গুণ করবো, গুণ করলে আমাদের কোএফিসিয়েন্ট মিন ডিভিশন পেয়ে যাব। তারপর দেখতে পাচ্ছেন মিডের ক্ষেত্রে সেম এজ মিন ডিভিশন মিড থেকে আমরা মিডকে ভাগ করব, ভাগ করে আমরা 100 দ্বারা গুণ করব।
সেম এজ মোডের ক্ষেত্রেও একই রকম, মিন ডিভিশন মোড ডিভাইডেড মোড ভাগ করব, ভাগ করে আমরা 100 দ্বারা গুণ করব, তাহলে আমরা মোড পেয়ে যাব, কোফিসিয়েন্ট মিন ডিভিশন পেয়ে যাব। তারপর দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ডিভিশন। স্ট্যান্ডার্ড ডিভিশন খুবই গুরুত্বপূর্ণ আসলে। এই স্ট্যান্ডার্ড ডিভিশন এটা প্রত্যেকটা প্রজেক্ট ক্যালকুলেশনে, প্রজেক্ট প্রবলেম সলিউশনে থাকে। ইহা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটা মনোযোগ দেন। দেখতে পাচ্ছেন এখানে স্ট্যান্ডার্ড ডিভিশন আমরা সিগমা দ্বারা নির্দেশ করি। সো সিগমা ইকুয়াল টু রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড এন। এখানে যখন আমরা ডাইরেক্ট মেথডে করব, ডাইরেক্ট মেথড তখন আমরা উইদাউট ফ্রিকোয়েন্সি, যখন কোনো ফ্রিকোয়েন্সি থাকবে না তখন আমরা এই সূত্রটা, প্রথম সূত্রটা প্রয়োগ করব। তারপর দেখতে পাচ্ছেন যখন আমাদের উইথ ফ্রিকোয়েন্সি, শুধু ফ্রিকোয়েন্সি থাকবে, কোনো ক্লাস ইন্টারভাল থাকবে না, তখন আমরা রুট ওভার সামেশন এফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড এন দ্বারা করলে আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন পেয়ে যাব। উইথ ফ্রিকোয়েন্সি, শুধু ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে যখন আমাদের ফ্রিকোয়েন্সি এবং শ্রেণী ব্যবধান থাকবে, ক্লাস ইন্টারভাল থাকবে, তখন আমরা সি কে গুণ করব, শুধু গুণ করলে হবে, আর কিছুই লাগবে না। রুট ওভার সামেশন এফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড এন, এই সূত্রটা আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন, তাহলে অঙ্ক করার ক্ষেত্রে কোনো হিজিবিজি হতে হবে না। তারপর দেখতে পাচ্ছেন এখানে শর্টকাট মেথড। তো ডাইরেক্ট মেথডে আমরা এই তিনটি নিয়মে আসে বেশিরভাগই, আর শর্টকাট মেথডও তিনটি, উইথ ফ্রিকোয়েন্সি, উইদাউট ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে উইথ ফ্রিকোয়েন্সি অ্যান্ড ক্লাস ইন্টারভাল। তাহলে দেখুন প্রথমেই আমি এখানে শর্টকাট মেথডে উইদাউট ফ্রিকোয়েন্সি, কোনো প্রকার ফ্রিকোয়েন্সি ছাড়া করতেছি রুট ওভার সামেশন ডি স্কয়ার ডিভাইডেড এন মাইনাস সামেশন ডি ডিভাইডেড এন হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের যখন আমাদের উইদাউট ফ্রিকোয়েন্সি, কোনো প্রকার ফ্রিকোয়েন্সি এবং ক্লাস ইন্টারভাল থাকবে না, তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তারপর দেখতে পাচ্ছেন যখন আমাদের উইথ ফ্রিকোয়েন্সি এন্ড উইদাউট ক্লাস ইন্টারভাল, অর্থাৎ আমাদের কোনো প্রকার ক্লাস ইন্টারভাল থাকবে না, শুধু ফ্রিকোয়েন্সি থাকবে, তখন আমরা সামেশন এফ ডি স্কয়ার ডিভাইডেড এন মাইনাস সামেশন এফ ডি ডিভাইডেড এন হোল স্কয়ার রুট ওভার আমরা করলে আমাদের মান পেয়ে যাব। তারপর দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ডিভিশন পেয়ে যাব, সিগমা ইকুয়াল টু যখন আমাদের উইথ ফ্রিকোয়েন্সি এন্ড ক্লাস ইন্টারভাল, আমাদের ফ্রিকোয়েন্সিও আছে এবং ক্লাস ইন্টারভালও আছে, তাহলে আমাদেরকে সি গুণ করতে হবে, সি রুট ওভার সামেশন এফ ডি স্কয়ার ডিভাইডেড এন মাইনাস এফ ডি ডিভাইডেড এন হোল স্কয়ার করলেই আপনাদের অ্যান্সার চলে আসবে। তারপর দেখতে পাচ্ছেন ভেরিয়েন্স। ভেরিয়েন্স আমরা বি অথবা সিগমা স্কয়ার দ্বারা আমরা নির্দেশ করি। তাহলে এখানে আমি সিগমা স্কয়ার দিয়েছি, সিগমা স্কয়ার ইকুয়াল টু সামেশন x মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইডেড এন। এটা হচ্ছে যে উইদাউট ফ্রিকোয়েন্সি, উইদাউট ক্লাস ইন্টারভাল, যখন আমাদের কোনো কিছুই থাকবে না তখন আমরা স্বাভাবিক ক্ষেত্রে সরাসরি এই সূত্রটি প্রয়োগ করব। সরাসরি এই সূত্রটি প্রয়োগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে, ভেরিয়েন্স নির্ণয় হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন যখন আমাদের ফ্রিকোয়েন্সি থাকবে, দ্বিতীয় সূত্রটি যখন আমাদের ফ্রিকোয়েন্সি থাকবে তখন আমরা শুধু এফ কে গুণ করব, এফ কে গুণ করে যোগ করব, যোগ করে আমরা এন দ্বারা ভাগ করব, ভাগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তারপর আমরা যখন আমাদের ক্লাস ইন্টারভাল উইথ ফ্রিকোয়েন্সি, তখন সামেশন এফ এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড হোল স্কয়ার ডিভাইডেড এন ইনটু সি স্কয়ার। এটা খুবই সহজ, আমি একদম খুব টেকনিক বা আপনাদের মাথায় থাকার জন্য আমি খুব সুন্দরভাবে সাজিয়েছি, আপনারা আশা করি বুঝতে পারতেছেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে বলতি সবগুলো আপনাদের শুধরানোর চেষ্টা করব, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কোথায় ভুল হলে আমাকে জানাবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে রুট সিগমা স্কয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের শুধুমাত্র যখন আমাদের ডাইরেক্ট মেথড আমরা উইথ ফ্রিকোয়েন্সি থাকবে তখন, উইথ ফ্রিকোয়েন্সি এন্ড ক্লাস ইন্টারভাল থাকবে তখন আমরা সি স্কয়ার দ্বারা গুণ করব, গুণ করে আমরা ভেরিয়েন্স নির্ণয় করব। শর্টকাট মেথডে সেম এজ আমাদের আগের অঙ্কগুলো যেরকম ছিল সেম এজ, যখন আমাদের উইদাউট ফ্রিকোয়েন্সি এন্ড ক্লাস ইন্টারভাল থাকবে তখন আমাদের সামেশন ডি স্কয়ার ডিভাইডেড এন মাইনাস সামেশন ডি ডিভাইডেড এন হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের যখন আমাদের উইদাউট ফ্রিকোয়েন্সি এন্ড ক্লাস ইন্টারভাল থাকবে তখন আমাদের এই সূত্রটা নির্ণয় করব। তারপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে
সিগমা স্কোয়ার ইকুয়াল টু সামেশন এফ ডি স্কোয়ার ডিভাইডেড এন মাইনাস সামেশন এফ ডি ডিভাইডেড এন হোল স্কোয়ার। এখানে বলুন তো এফ কেন যোগ করেছি? আশা করি বুঝতে পারছেন কেন যোগ অ্যাড করেছি। তার কারণ হচ্ছে আমাদের এখানে যেহেতু ফ্রিকোয়েন্সি আছে সেহেতু আমরা এখানে ফ্রিকোয়েন্সি অ্যাড করব। যদি ফ্রিকোয়েন্সি না থাকে তাহলে আমরা ডাইরেক্টলি করে ফেলবো। আর যদি কোনো আমাদের ফ্রিকোয়েন্সি থাকে ফ্রিকোয়েন্সিকে অ্যাপ দ্বারা গুণ করতে হবে। আর যদি ক্লাস ইন্টারভাল থাকে তাহলে আমরা সি কে গুণ করতে হবে। যদি না করেন তাহলে আপনার অ্যান্সার সঠিক আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই খুব তাড়াতাড়ি করে নেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।